আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনার দয়া ভালো আছে। জাহাবের সাহেব বলছিলাম, সমাজের মানুষেরা একটা জিনিস জানে না। কারণ মানুষ আমরা বটে, কিন্তু শরীয়তের উপরে যেভাবে চলতে হবে, যেভাবে উঠতে হবে, বসতে হবে, খেতে হবে, শুতে হবে, সেইভাবে মুসলমান জানে না। তাই হাফেজ সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যে একটা ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট মাসআলা, এই ছোট্ট মাসআলা আমাদের সমাজের মানুষ কেউ জানে না। যে মাসআলাটা হলো যে গোসলের খরচ। যে আমরা সমাজে এমন এমন মুসলমান আছে, গোসলের খরচ কটা, কি, কতটা, কি নিয়ম, কিভাবে করতে হয়, চারটে না দুটো না তিনটে না একটা, এই সম্পর্কে ধারণা মুসলমানের নেই। তা আপনার কাছে এসেছি এই সুন্দরভাবে এই গোসলের খরচ কটা, কিভাবে করতে হয়, এটা সঠিক বলুন তো, আমরা শুনতে চাই। জি, আমি বলছি। আপনি তাহলে আমার কাছে শুনতে যাচ্ছেন গোসলের খরচ? হ্যাঁ, গোসলের খরচ কটা, এটা সুন্দরভাবে বলবে না, সবাই যেন বুঝতে পারে। গোসলের খরচ হলো তিনটি। এক নম্বর হলো যে কুল্লি করা। কুল্লিটা এমনভাবে আপনাকে করতে হবে যে মুখের ভিতরে পানি দিয়ে ভালোভাবে ঘোরাতে হবে। আচ্ছা আচ্ছা। এবং দু নম্বর হলো যে নাকে পানি পৌঁছানো। নাকের পানিটা এমনভাবে পৌঁছাতে হবে যে নাকের যে নরম যে হাড় রয়েছে, হ্যাঁ হ্যাঁ। ওই হাড় পর্যন্ত যেন পানিটা ভালোভাবে পৌঁছায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তিন নম্বর হলো যে আপনার শরীরটা, এটাও মানে শরীরে পুরো পানি ভালোভাবে পৌঁছাতে হবে। একটু জায়গায় যদি আপনার শুকনো থাকে তাহলে আপনার গোসল হবে না। যেমন ধরে নেন চুল, দাড়ি, নখ এবং কানের ভিতরে এবং তোমার আঙুলের ফাঁক সহ এই তিনটি ফরজের মধ্যে থেকে যদি আপনার একটি তরফ হয়ে যায় তাহলে আপনার ছেড়ে যায়। গোসল হবে না। ছেড়ে যায় যদি আপনার, তাহলে গোসল হবে না। আচ্ছা, মোট গোসলের খরচ কটা? তিনটি। তিনটে। আচ্ছা হাফেজ সাহেব, আপনি বললেন মোট গোসলের খরচ তিনটি। যে মানুষ গোসল করার আগে কি করণীয়, যে নিয়তটা কি, গোসলের খরচের নিয়তটা একটু বলবেন? আপনি তাহলে গোসলের নিয়ত শুনতে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। গোসলের নিয়তটা হলো, আমাদের সমাজের নিয়ত জানতে চাচ্ছে। জি, আপনি গোসলের নিয়তে জানতে যাচ্ছেন। গোসলের নিয়তটা হলো নাইটওয়ান গোসলা রিয়াকুল জানাবা। এবং আপনি এটা বাংলাতেও বলতে পারেন যে আমি নাপাক থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে দিয়েছি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা হাফেজ সাহেব, আপনি এই সুন্দর করে এই মাসলাটা বললেন, সত্যি শুনে খুব খুশি হলাম। যাক, আল্লাহ আপনার দোয়া করবেন উচ্চ মাকামের দান করুন। এরকম আরো বেশি বেশি ফ্রেন্ডসদের সামনে আরো ভালোভাবে ভিডিও আনতে পারি। আচ্ছা প্রিয়, তখন যে ছোট্ট একটা মশলা দিন, আপনার তো পরিচয় আমি জানতে পারলাম না, তাহলে আপনার পরিচয়টা একটু জানতে চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খিদিসকারী, আর থানা? থানা বাসন্তী। আচ্ছা, আপনি কি কিসে পড়েন? আমি হিফজ কমপ্লিট করে মাওলানাতে ভর্তি হয়েছি। মাওলানা পড়তে। যাক, ভালো, আপনি সুন্দর মশলা দিয়েছেন। ঠিক আছে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।